এটা খুব সমস্যার, এটা খতিয়ে দেখাও দরকার। সে ঢুকছে কি করে? প্রথম প্রশ্ন, বাংলাদেশের ব্যক্তি ঢুকছে কি করে? এটা তো সম্পূর্ণভাবে বর্ডারের ব্যাপার। এই যে জল, স্থল, অন্তরিক্ষ কোনো পথে যদি ঢোকে, তো তাহলে সেটা তো বিএসএফ বা কোনো কেন্দ্রীয় এজেন্সি দেখবে। কোনো না কোনো পথে তারা ঢুকছে, ভিড়ে মিশে যাচ্ছে, তারপরে কেউ কিছু করে কিছু একটা করছে, কোনো দুষ্টচক্র বা কেউ ভুলবশত কিছু করছে, তারপর সেটা রাজ্য সরকারের ঘাড়ে চাপছে। এটা কি করে হতে পারে? কিছুদিন আগে ত্রিপুরায় আগরতলা স্টেশনে ধরা পড়লো বাংলাদেশ থেকে ঢোকা একটা গ্রুপ, তারা দিল্লি যাচ্ছে, আর একটা গ্রুপ কলকাতায় আসছে। কলকাতায় ধরা পড়লে তখন হইচই হতো, কলকাতায় কেন? প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা অনুপ্রবেশটা ঢুকছে কি করে ভারতবর্ষে? এটা তো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিএসএফের দেখার কথা। এইখানে ঢুকার পর এই জনবহুল এলাকা, কে কার আত্মীয় বলছে, কে কোথায় কাকে দিয়ে করাচ্ছে, এটা একটা পার্ট, সেটা একটা পার্ট, কিন্তু ঢুকছেটা কি করে? ফলে গোড়ায় গলদ হয়ে আছে, আর সেটা নিয়ে পলিটিক্স হচ্ছে।